হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমি এখন দেখো রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না। কিন্তু এখন যাচ্ছে একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি গিয়ে কি করি কি খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হয়। আর আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আমি একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি, যেহেতু খুব ভীষণ ঠান্ডা ওই জন্য একটা হোয়াইট কালারের সোয়েটার পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করতে জানাতে ভুলবে না কিন্তু। চলো এখন ওদিকে সাহেবও রেডি হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে। যাই এখন বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই দেখবে বন্ধুরা। চলো দেখতে থাকো। হাই গাইস, ফাইনালি বিয়ে বাড়ি চলে এসেছি আমরা। গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট গেটের ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে। আর এদিকে সাহেব আগে আগে আমাকে ফেলেই এগিয়ে যাচ্ছে আর ভিতরটা ঢুকে পড়েছি। দেখো ও একটু একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর আমি সাইডে ভাবলাম ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এটা সেই ভিলা যেটাতে আমার ননদের এঙ্গেজমেন্ট হয়েছিল। এই ভিলাটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর। দেখো ভিতরের দিকে ঢুকে পড়েছি এখন ব্রাইডের কাছে। আর এখানে এই আন্টি বলছিল যে আমাদেরকে একটু ফটো তুলে দাও, তো আন্টিদেরকে একটু ফটো তুলে দিচ্ছিলাম। আর এখানে দেখো ব্রাইড ফটোশ্যুট করতেই ব্যস্ত। এটা এমন একটা দিন, বিয়ের দিনটা এমন একটা দিন যেটাতে নিজেকে সেলিব্রিটি মনে হয়। আমার তো সেটাই মনে হয়। তোমাদের কি মনে হয় জানি না, তোমাদেরও হয়তো এরকম মনে হয়। আবার আমি ভুলও হতে পারি, আমার ভুলও হতে পারে, আমার ভুল মনে হতে পারে। তোমাদের কি মনে হয় সেটা আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। দেখো এখানে আমি চারিদিকটা শেয়ার করছিলাম। পাশে তো একটা পার্ক আছে, বাচ্চারা যেখানে খেলবে ভিলার মধ্যেই। আর ওই যে ব্রাইডের ফটোশ্যুট আর ফটো তোলা এখানে চলছে। এই যে সবাই সবার মতো ব্যস্ত নিজেদের মতো। আর আমিও একটু ঘুরে ঘুরে সব দিকটা কভার করছিলাম, কিন্তু কিছুই কভার করতে পারিনি যেহেতু একটু লেটে এসছি। সব স্ট্যাটার এসেই দেখছি শেষ হয়ে গেছে। আর এখানে দেখো ফিশ ফ্রাই এর কাছে এসে দেখছি যা লাইন, আর এখানে দেখতেই পাচ্ছ। আর দূর থেকে আমি ভাবলাম যে একটু ক্যামেরা করে দেখাই তোমাদের সাথে। দেখো কত ভিড়। আমি আর সামনে আর এগিয়ে যাইনি, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর ওদিকে জুস করেছিল, কিন্তু এত ভিড় আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখো সবাই দাঁড়িয়ে আছে জুসের একটা, দেখেছো খুব ভিড়, ওই জন্য আমি আর এগাতে পারিনি। ফাইনালি সাহেব ডেকেছে আর আমি চলে গেছি খেতে। খাওয়ার এখানে চলে এসেছি। দেখো ভীষণ ভিড়, 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর খেতে বসলাম। ওই যে আমার দেওর কথা বলতে ব্যস্ত, আমরা সাইডে দাঁড়িয়েছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। হাই গাইস, দেখো এখানে এখন খেতে বসেছি। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, এখনও খাবার আসছে। আর এই যে এইটা হচ্ছে আমার একটা জিজু। এই জিজুরও একটা চ্যানেল আছে। চ্যানেলের নাম বলো জিজু। রাজিয়াস লাইফস্টাইল। তোমার চ্যানেলের নাম বলো। তোমারটাই বলছি না, তোমার চ্যানেলের নাম বলো। আমার এডুকেশনাল চ্যানেল, সেটা হচ্ছে অপটিমিস্টিক স্টাডি। হ্যাঁ, একেবারে পিওর এডুকেশনাল। সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার বসে বসে এক্সপ্রেশনটা বলো একটু। এতক্ষণ যে বসে আছো। আমরা বিয়ে বাড়িতে খেতে এসেছি। হিউজ ক্যান্ডিডেট। আমার ক্যামেরার লেন্স ঠিকঠাক যাচ্ছে, তোমার হাইট ওয়াইট একদম। তো হিউজ ক্যান্ডিডেট খেয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আর অল্প কিছু পড়ে আছে। আমাদের কপালে নেই। আবার ভাত বসানো হয়েছে, রান্না হবে, তারপর আমরা খাবো। তো মোটামুটি ভোরের মধ্যে আমাদের খাওয়া হয়ে যাবে। কাল সকালে আমরা নিশ্চিন্তে পৌঁছে যাবো। শুনে নিয়েছো জিজুর কথা, এবার তোমার এক্সপ্রেশন বলো। আমার এক্সপ্রেশন 15 মিনিট ধরে বসে আছি, খিদে মরে গেছে। দানা আছে আমার হাতে, কিছু নকুল দানা আছে, সকলকে দেবো যারা যারা খেতে ইচ্ছুক। তুমি কি খাবে শালাবাবু? এই নকুল দানা খাও, অরিজিনাল কেউ না, সাইড থেকে ফেলে দিও। খাবার এসেছে, দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস, চিকেন, মাছও দিয়েছিল।
তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের জন্য। আর এখানে দেখো আমি আর সাহেব বাইরে বেরিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। দেখো আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। হাই গাইস, গুড মর্নিং। কালকে রাতে ভিডিওটা আর এন্ড করতে পারিনি একটু প্রবলেমের জন্য, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর আমার পুচকুটা ভীষণ কাঁদছিল, মা বারবার ফোন করেছিল, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে সকালের খাবারটা খেয়ে ভিডিওটা এন্ড করা যাক। আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ একটা আশা করি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি একটু 19-20 হয় একটু মানিয়ে নিও। আর আমার যারা পুরনো বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও। অ্যান্ড যারা নতুন বন্ধুরা আছো এখনো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করুন, প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, ভালো থাকবে। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।